এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা এখন বেজে গেছে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সকালবেলা চা নিয়ে বসেছি, লিকার আর দুটো ক্রিম কেক আর বিস্কুট, আর তার সাথে সাথে একেবারে সবজি নিয়েও বসেছি। এই যে সবজি আজকে সকালবেলা ব্রেকফাস্টে করব বাঁধাকপি আর রুটি, তো সেটাই কাটবো। এখন কাটবো আর চা খাবো। আর চা ঠান্ডা না হলে আমার ঠিক ভালো লাগে না। কারণ কি ভালো লাগে না বলতে, আমার জিভটা পুড়ে যায়। আমি গরম চা খেতেই পারি না, একদমই পারি না গরম চা। তো তার জন্য ঠান্ডা হবে, খাবো আর সবজি কাটবো। 9টা 15 বাজে। শান গেছে পড়তে বনগায়, আসারও টাইম হয়ে গেল। এসে পরেই বলবে খিদে পেয়েছে, খেতে দাও। বাঁধাকপিটা প্রেশার কুকারে হালকা সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ এখনের বাঁধাকপিটা না খেতে ভালো লাগে না। হালকা সিটি না দিলে, না ভাপিয়ে নিলে ভালো লাগবে না খেতে। ওর জন্য হালকা পরিমাণে সিটি দিয়েছি, দিয়ে তারপরে রান্না করছি। আর বাঁধাকপিটা পাক্কা আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে রান্না করতে। ওইদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে সোফাটা গুছিয়ে নিচ্ছি। সোফাটা যতবারই গোছাই ততবারই অগোছালো হয়ে যায়। দিনের মধ্যে মনে হয় 5-6 বার সোফাটা গোছাতে হয়, কারণ এখানেই সব টিভি মিভি দেখে। শান এখানেই থাকে, শানের পাপাও এখানেই থাকে। ওর জন্য সোফাটা বেশি অগোছালো হয়ে যায়। সবজিওয়ালা চলে এসছে সকালবেলা। বৃহস্পতিবার আর রবিবারেই উনি আসে। কি নিলে মা? যে মা সবজি নিচ্ছে, কচু ঘেঁচু নিয়েছে। পুঁই শাকটা নিতাম, কিন্তু ভালো না, পুঁই শাকটা ভালো না। আগাগুলো ভালো, আমি বললাম কেটে দিলে ভালো সবজি আনতে পারো না? পুঁই শাকটা আজকে 3 কিলো শাক আনবা, শাক। খেতে পাইনি। অটোমেটিক সিস্টেম কোনটা পারো? এই কানে টেলিস্কোপ দিয়ে গোড়ার দিন পারো। উপরে যখন ছিলাম আমরা প্রেশার মাপা হচ্ছে। সেদিন মেশিন কিনে নিয়ে এসছে বাবার জন্য, তো আমাদেরও হয়ে যাবে মাপা। সুগারের মেশিন, তারপরে কী যেন ওটা, বিট, কী যেন হার্টবিট দেখে, কী মেশিনটার নাম কি ভুলে যাচ্ছে। ওই মেশিন সব কিনে নিয়ে এসছে, এই যে প্রেশার মাপার। তো এখন মাপবো। আর আমার বরাবরই লো প্রেশার, আমার হাই প্রেশার না। আর দেখো এই ঠান্ডা ওয়েদারে কীরকম পরিমাণে ঘামছি আমি। কত আমার লোই, তো আমার বিপি হচ্ছে 122 আর 77। আমার প্রেশার ঠিকই আছে, নর্মালি আছে। আর বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় কাচবো বলতে আজকে শানের স্কুল ড্রেসটা কাচবো, আর কাচবো না। তো আর কিছু কাচার মতো নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। শান ভিজে ভিজে আসবে, স্কুল পড়তে গেছে, পড়ে টড়ে ভিজে ভিজে আসবে। দেখো কি বৃষ্টি, বাপরে বাপ, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর ফুলটাও তোলা হয়নি, ফুলটা তুলতে দেরি হয়ে গেল আজকে। পুজো টুজো দিতে দেরি হয়ে যাবে আজকে। সকালবেলা বাবাকে দেখতে এসছে দিদা, এই দিদা বলছি জেঠি, জেঠি, আমার শুধু দিদা দিদা হয়ে যায়। তো জেঠিমা দেখতে এসছে সকালবেলা। তো আমি রুটি আর খাবে না জোর করে, আমি ভিডিও করি না, তোমার বৌমা দেখে, তাই সেই ভিডিও বানাচ্ছি। তো রুটি আর বাঁধাকপি করেছিলাম, তো সেটা দিলাম, খাবে না জোর করে দিলাম একটুখানি। তা তো জানি না, তা তো জানো কি, তোমার বৌমা জানে, ছোট বৌমা, কৃষ্ণদার বউ। ও আচ্ছা, ওটাই দেখছে, মানে দেখবে। হ্যাঁ, ওরা দেখে আমার ব্লগ, ওরা দেখে। আমি বলছিলাম, হ্যাঁ দেখে তো, কৃষ্ণদার বউ ফোন করেছিল। আজকে রান্না হবে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছ হবে তোমার গাঠি কচু আর বেগুন দিয়ে রান্না করব। তার মধ্যে মশলা, পেঁয়াজ, একটু টমেটো, আদা টাদা দেবো। আদা না দিলেও হয়। একটা একটা করে মাছ ভাজতে কত টাইম লাগে পুরার দিন। আর এই ছেলেপেলেরা গেছে ফুল তুলতে। তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, চলে চলে চলে, আর তুলতে হবে না, চলে। আর ওই জবা ফুল কটা তোল, ব্যাস। ওই জঙ্গলে যেতে হবে না, বৃষ্টি পড়ছে, চলে এখানেই চলে। এদের মানে কাজ না করতে করতে কুড়ের বাদশা হয়ে গেছে। দেখ দেখ দেখ, পড়ে যাবি, বেশি ঢং করতে হবে না। আয় তাড়াতাড়ি তুলে আয়, চলে আয় চলে আয় চলে আয়।
আজকে কম ফুল ফুটেছে, কালকে 7খানা ফুল ফুটেছিল এই গাছে। এদিকে ভাতটা করে নিচ্ছি আর ওইদিকে মাছের ঝোলটা ফুটছে কড়াইতে। তো একদিকে আমি ঢালছি মাছের ঝোলটা, আর মা এসছে, এখানে কচু সিদ্ধ করেছিলাম। মা যে কচুটা নিয়েছিল সেগুলো সিদ্ধ করেছি। তো কচুগুলো প্রায় অনেকটা টাইমই লেগেছে সিদ্ধ করতে, প্রায় 10-15টা সিটি দিয়েছি তারপরে সিদ্ধ হয়েছে। তবুও মা বললো এখনও মোমের মতো হয়নি, মোমের মতো গলেনি, আবার একটা সিটি দাও। তো আবার একটা বলতে আরও 2-4টে সিটি দিয়েছি। আজকে কচুর পিছনেই মনে হয় অর্ধেক গ্যাস ফুরিয়ে গেল কচু সিটি দিতে দিতে। তো যাই হোক, কচুটা যখন খেয়েছিলাম খুবই সুন্দর ছিল, গলা ধরেনি, এক ফোঁটাও গলা ধরেনি, দারুণ গলে গেছিলো। তো পমপ্লেট মাছটা রেডি হয়ে গেছে। আর এখানে সকালে বাঁধাকপি করেছিলাম সেটা রয়েছে, 2 পাত্রে ঢেলেছি, এটা একটা এটা একটা। তো এটাই বেশিটা রেখেছি আর এটাই কমটা রেখেছি। এই কচুটা সিদ্ধ করতে প্রায় 2-3 বার গ্যাস জ্বালালাম আর গ্যাসে দিলাম প্রেশার কুকারে। তো সিদ্ধই হচ্ছে না কচুটা, বড় কাটা হয়ে গেছে মনে হয় ওর জন্য। তো মা নিয়েছিল বাড়ির ওপর দিয়ে, যে সবজিওয়ালা এসেছিল ওনার কাছ থেকে, তো কচুটা নাকি গলা ধরবে না। তো যাই হোক সিদ্ধ করেছি প্রেশার কুকারে, মনে হয় 50টা সিটি দিয়েছি। তারপরেও আদৌ গলেছে কিনা কে জানে, গরম আছে এখন দেখতে পাচ্ছি না। তো এটা লঙ্কা দিয়ে তারপরে মাখবো, এমনি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। এখন প্রেশার কুকারে ডাল বসিয়েছি, কারণ বাপ্পা বলল যে ডাল করতে, মটরের ডাল তোমার পেঁপে দিয়ে করতে বললো, ওর জন্য প্রেশার কুকারে বসিয়েছি। তো ভাতটা, এই ডালটা হলেই হয়ে যাবে। ভাতটা সব কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল টোল হয়ে গেছে, ওল সিদ্ধ করা হয়ে গেছে, আর বাঁধাকপি রয়েছে। তো এইগুলো হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো সিদ্ধ হয়ে গেলে। আর এখন এই যে ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কারণ কাকিমা তো আসবে না। তার আগে বেসিনটা পরিষ্কার করব। কালকে সেই বেসিনে তোমার লিকুইডটা দিয়েছিলাম আর পিকটা, এটা দিয়েছিলাম, সে মনে ছিল না পরিষ্কার করতে। তো এখন কীরকম হয়ে গেল, এখন হচ্ছে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দেবো। হাজব্যান্ড মশাইকে বললাম একটু বেসিনটা পরিষ্কার করতে, ওর মনে ছিল না, বললে মানে খেয়াল থাকলে হয়তো করে দিত। তো যাই হোক, আমি আর দ্বিতীয়বার রিপিট করলাম না, আমি নিজেই করে নিলাম। আর এই সমস্ত কাজকর্ম করতে আমার কোনো দ্বিধা লাগে না। আমি বিয়ের পর থেকেই পায়খানা বাথরুম পরিষ্কার করার থেকে, বেসিন তো তখন ছিল না বিয়ের সময়, তখন বেসিন পরিষ্কার করতাম না, কিন্তু পায়খানা বাথরুম আমি পরিষ্কার করতাম বিয়ের পর থেকেই। বলেছি কটা ফল আনতে, দুনিয়া ভরের বাজার শুদ্ধ ফল নিয়ে চলে এসছে। দেখো কত ফল, পুরো এক ব্যাগ ফল নিয়ে এসছে। আমার বরটা একটু পাগল আছে, একটু বলবো ফল আনতে বলেছি জন্য একদম মানে বলে না, ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে, এরকম একটা ব্যাপার। এত কেউ আনে এখন, এই বর্ষাকালে কিন্তু সবজি বলো ফল বলো সব নষ্ট হয়ে যায়। কেমন দাগ পাগল আছে, পাগল বরমাসা। ড্রাগন ফ্রুট এনেছে, এইটা সুগারের মানুষের খাওয়া ভালো, আর লেবু, পেয়ারা, শসা, আপেল। তো যাই হোক, এগুলো কিছুটা রাখবো ঠাকুর ঘরে আর কিছুটা তোমার ফ্রিজে রাখবো, তা নাহলে এত দামিও ফল, মানে এখন তো সব জিনিসেরই দাম, নষ্ট হয়ে যাবে। কিছুটা ঠাকুর ঘরে রেখে দিই আর কিছুটা তোমার ফ্রিজে রাখবো। কাকিমা যেহেতু 2-3 দিন আসবে না, উনি তারাপীঠ গেছে, তো 2-3 দিন আসবে না, ওর জন্য আজকে বৃহস্পতিবার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। 2টো ঘর মুছবো, প্লাস আমার রান্নাঘর, ড্রয়িং রুম, ওটাও মুছে নেব। মুছে টুছে তারপরে একটুখানি রেস্ট করব, কারণ অনেক ঘেমে গেছি। 2-3টে নাইটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর ফলগুলো রেখেছি এইখানে, আর শান পুরো ব্যাগটা ভিজে পুড়ে এসছে, তার জন্য এখানে দিয়েছি ফ্যানের তলায়, দেখি কতদূর শুকায়। আর ব্যাগটা কাচতে হবে, শানের পাপারও একটা ব্যাগ রয়েছে, ওটাও কাচতে হবে, আর শানের এই ব্যাগটাও কাচতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি আর বাপ্পা যাচ্ছি কেলোর ছেলে হয়েছে তাই দেখতে। তো কালকে হয়েছে, কেলো হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো মামা শ্বশুরের ঘরে নাতি হয়েছে, নাতি বলে কথা। তো যাচ্ছি আমি আর বাপ্পা, ও তো কালকে গেছিলো, আর আজকে আমি যাচ্ছি দেখতে।
হসপিটালে রয়েছে, মানে নার্সিংহোমে বনগা। তো ওখানে যাব এখন 4টে থেকে 6টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, দেখে চলে আসব। তো চলো যাই। হ্যাঁ, আগে আগে হাঁটছে। এখানে যাবে গরু তাড়ানোর মতো নিয়ে যাবে, তো ধাওয়া দেওয়ার কি আছে। হ্যাঁ, তুমি যাও, আমি তো বনগা চিনি, এমন তো না আমি চিনি না। ওখান থেকে এইটুকুনি বনগায় যাব, তাও ধাওয়া দিচ্ছে। অসভ্য ছেলে বাজুককে 6টা পর্যন্ত তো দেখার টাইম। অনেকদিন পরে বাড়ির থেকে বেরালাম। আজকের ওয়েদার বেশ ভালো আছে, মেঘলা, গরম নেই, ঠান্ডাই আছে। আসলে কি বলতো বন্ধুরা, এখন নিজে নিজে একা একা চলাফেরা করতে করতে না, এখন আর কারুর ভরসা করি না। এখন মনে হয় নিজে একাই আমি সারা দুনিয়ায় চষে নিতে পারবো। আমার অত লোকের ভরসা করতে লাগে না, কারণ দুনিয়াটা আমি অনেক দেখেছি। যেটুকুনি চিনেছি সেইটুকুনি আমার কাছে অনেক অনেক। তো আমি একাই সব জায়গায় যেতে পারি এখন। কেন ভিডিও বানাচ্ছি, এই যে ছেলের বাবা যাচ্ছে। কি হলো, ছেলের বাবা লজ্জা পেয়ে গেল। 40 বছরে বাবা হয়েছে, বুড়ো বয়সে বাবা নাকি। রাখো তো, আমার এই জন্য একদম বলো না, এটা কি বলো। হ্যাঁ, বনগা জেল দিয়ে দাও। এটা এইটা আমি এসছি এখানে, এইটা হচ্ছে আমাদের। তো আমিও পড়তে পারছি এটা। আরে এটা কি বলো, ভিডিও অফিস না, ওইটা এটা কি জেল না? জেল ওই যে সামনে, ওই যাই হোক, বনগা পৌরসভা। ও এটা বনগা পৌরসভা। নার্সিংহোমে বনগায়। আর এই যে ছেলের বাবা, আর এই যে ছেলের মা এখন অসুস্থ। এখন বিটু বলছে নাম ঠিক করতে, তো নামটা দেখবো বাড়ি গিয়ে কি নাম রাখতে পারি। তো হসপিটাল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এইখানে যাচ্ছি হেঁটে হেঁটেই তোমার বাটার মোড়ে যাব। হসপিটাল থেকে বেশি দূর না, বাটার মোড় এই 15-20 মিনিটের রাস্তা, হেঁটেই যাওয়া যাবে। তো দেখো বনগা সবসময় পৌরসভা, তো সবসময় বেশ জাঁকজমক থাকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনের মতো রাখছি, বাই।